যখন আমি কথা বলতে গিয়েছি তখন আশেপাশের মানুষজন হচ্ছে আমাকে ওইভাবে হেল্প করেনি, আমার হয়ে কথা বলেনি। একটি ভয়াল দিনের স্মৃতি এখনো আটকে ওঠেন সেই দিনের কথা মনে করে। কি হয়েছিল? আমাকে একদিন এক লোক হচ্ছে ব্যাড টাচ করেছে। যখন আমি প্রথমবার আমি ভেবে নিয়েছিলাম যে হচ্ছে এটা মনে হয় ভুল করে হচ্ছে, বাট দ্বিতীয়বার আমি বুঝতে পারি যে না, এটা ইন্টেনশনালি করছে। এমন অভিজ্ঞতা স্কুল পড়ুয়া থেকে কর্মজীবী নারী সবার জীবনে কম বেশি হয়েছে। দিনের বেলায় কিছুটা স্বস্তি থাকলেও রাতে পাবলিক বাসে সেই অনিশ্চয়তা বেড়ে যায় কয়েক গুণ। প্রতিনিয়ত নারী নির্যাতন ও হয়রানির ঘটনায় সেই ভয় যেন আরও জেঁকে বসেছে মনোজগতে। এমন হাজারো অনিশ্চয়তা ও অস্বস্তিকর অভিজ্ঞতা এড়াতে ১৯৯৮ সালে এবং পরে ২০১৫ সালে পরীক্ষামূলকভাবে মহিলা বাস সার্ভিস চালু করে বিআরটিসি। ২০১৮ সালে বেসরকারিভাবে দোলনচাপা বাস সার্ভিস চালু করা হয় নারীদের জন্য, যা বন্ধ হয়ে যায় ২০২২ সালে। কাগজে কলমে এখন রাজধানীতে বিআরটিসির মাত্র ৬টি রুটে ৬টি বাস চলে নারীদের জন্য। বিআরটিসির ওয়েবসাইটের তথ্য বলছে, বাইতুল মোকাররম মসজিদের সামনে রবি থেকে বৃহস্পতি দুপুর ৩টা ১৫ মিনিটে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা মহিলা সার্ভিসের একটি বাস। যদিও ওয়েবসাইটে দেওয়া সময় অনুযায়ী প্রায় ঘণ্টা খানেক অপেক্ষা করেও তা খুঁজে পাওয়া যায়নি। আলাদা বাস চালু থাকলেও অনেক নারী তা জানেন না। সময়সূচির অনিশ্চয়তা ও বাসের সংখ্যা কম হওয়ায় এ সার্ভিস কার্যকরভাবে পৌঁছায়নি সবার কাছে, এমন অভিযোগ তাদের। জি, আমাদের এটা মতিঝিল থেকে শুরু করে পল্টন হইয়া প্রতিদিন ৩টা ৫টা ছাড়ে। অন্যদিকে পাবলিক বাসে নারীদের জন্য সংরক্ষিত আসনে প্রায় বসে থাকতে দেখা যায় পুরুষদের, যা অস্বস্তির কারণ নারী যাত্রীদের। মহিলা সিটে যখন পুরুষরা বসে তখন আপনারা আসলে কি বলেন? আমরা বলি উঠে যান, ঠিক আছে, যদি এরা উঠে যায় তো যায়, বয়ে যায়। অনেক সময় টাচের একটা ব্যাপার আছে যেটা মহিলাদের জন্য অনেক সংবেদনশীল, তো এখানে অনেক প্রবলেম হয়। তো আমরা চাই যে ফিমেলদের জন্য যদি এইভাবে আলাদাভাবে বসার ব্যবস্থা করা হয়। এদিকে বিআরটি এর এই কর্মকর্তা জানান, আলাদা মহিলা বাস সার্ভিসের অনিয়ম নিয়ে কোনো তথ্য নেই তাদের কাছে। এছাড়াও আলাদা বাস সার্ভিস থেকে মূলধারার গণপরিবহনকেই নারী বান্ধব করে তুলতে বেশি আগ্রহী কর্তৃপক্ষ। আমার যেটা ধারণা এটা তো শৃঙ্খল করার কোনো কারণ নাই, বরং উত্তরোত্তর বৃদ্ধি পাওয়াই উচিত, কারণ গণপরিবহনের অবস্থা তো খুব একটা ভালো না। বিশেষজ্ঞরা বলছেন, লোকাল বাসে সিসিটিভি ক্যামেরা, পর্যাপ্ত আলো, নারী চালক ও হেল্পার এবং কঠোর আইন প্রয়োগের মাধ্যমে বাসে নিরাপদ যাত্রা নিশ্চিত করা যেতে পারে। ডেডিকেটেড স্টপেজ, প্রচারণা বাড়ানো, সময়সূচি মেনে চলার মাধ্যমে চালু রাখা যেতে পারে মহিলা বাস সার্ভিসও। পরিবহনের ব্যবস্থাপনা রয়েছে, এটাকে নারী বান্ধব করার জন্য প্রথমেই হচ্ছে যে আমাদের বাসগুলোকে নির্দিষ্ট স্টপেজে থামতে হবে এবং বাসের টাইম টেবিলটা যদি ঠিক থাকে সেই জন্য হচ্ছে যে অ্যাপ ভিত্তিক করা যেতে পারে, যাতে একজন বুঝতে পারে আমার বাসটা কখন আসবে। রাজধানীতে নারীদের জন্য যে বিশেষ বাস সার্ভিস চালু রয়েছে তা আরও সক্রিয় করে তুলতে প্রচারণার প্রয়োজন রয়েছে বলে মনে করেন নগরের নারীরা। যাত্রাপথে নারীরা যে সকল হয়রানির শিকার হচ্ছেন তা কমিয়ে আনতে এই ধরনের বাস সার্ভিস ভূমিকা রাখতে পারে বলে মনে করেন তারা। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, শুধু আলাদা বাস সার্ভিস নয়, বরং পরিবহন ব্যবস্থাকে নারী বান্ধব করে গড়ে তোলা গেলে নিশ্চিত হবে নারীদের নিরাপদ যাত্রা। তাজফিহা উখরোজ, এখন, ঢাকা।